বন্ধুরা আজ আমি নিয়ে গেছি রান্না করলাম মসুর ডাল। তাই ভিডিওটা স্কিপ না করলে আজ পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি এক টুকরো পেঁয়াজ নিয়েছি, সেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আজ কিন্তু মসুর ডালে পেঁয়াজ দিয়ে রান্না করব। শুধু পেঁয়াজ নিয়ে আলু দিয়েও রান্না করব, তার জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর মসুর ডাল তো আছে, ব্যাস এবার রান্না করার পালা। তো আমি 5 কেজি উনুনটা ধরিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম, তারপর দিলাম পরিমাণ মতো জল, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু কাঁচা তেল। আর তারপর নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ডাল, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কেন ডালটাকে আগে ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু মসুর ডাল পেঁয়াজ দিয়ে রান্না করি। তোমরা কে কে মসুর ডাল পেঁয়াজ খাও না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু হ্যাঁ, মুগের ডালে কিন্তু পেঁয়াজ দিই না, মসুর ডালে পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবসময় আলু দেওয়া হয় না, তবে আজকে আলু দিয়ে রান্না করলাম। আমি এখানে ভালো করে জাল দিচ্ছিলাম আর ডালটাকে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ করে নিচ্ছিলাম। আর মাঝে মধ্যে আমি হাতা দিয়ে ডালটা নাড়িয়ে দিচ্ছিলাম। তোমাদের কি মুগ ডাল না মসুর ডাল খেতে বেশি ভালো লাগে? আমার কাছে বেশি মসুর ডাল খেতেই ভালো লাগে, তবে হ্যাঁ মুগ ডাল মাঝে মধ্যে খাই। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ ডালটা সিদ্ধ করার পর আমি নামিয়েও নিয়েছিলাম। তারপর কড়াইটা ধুয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জিরে। জিরেটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। তবে হ্যাঁ, যেহেতু আমি পেঁয়াজটা ডালে দেবো সেহেতু কিন্তু বেশি আমি ভাজবো না, মানে বেশি একটা বাদামি করা লাগবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ঠিক তখন পেঁয়াজ ভাজার সময় মনে পড়লো যে আমি আলু সিদ্ধ করিনি, মানে ডালের সঙ্গে আলুটা সিদ্ধ করা দরকার ছিল, কিন্তু আমার সেটা একদমই মাথায় ছিল না। তারপর আর কি করব, যাই হোক আলু তো আর এখন সিদ্ধ করা যাবে না, তাই ভালো শুধু পেঁয়াজ দিয়ে ডালটা রান্না করি। তাই আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে আমি ডালটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চেড়ে হালকা একটু জাল করে নেবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু আজকের ডালটা খুব একটা পাতলা রাখিনি, ঘনই করেছি। তোমরা পাতলা ডাল খেতে পছন্দ করো না ঘন ডাল খেতে পছন্দ করো? আমার মোটামুটি দুটোই ভালো লাগে, যখন ইচ্ছা হয় তখন সেটাই করি। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। ডাল সুমড়ো দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো লাগবে না, তাহলে না ডালের সেন্টটা আর পাওয়া যাবে না। ব্যাস এবার নামিয়ে নিলে হয়ে গেল। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।